ট্রেডমিলে তৈরি হয়নি। ট্রেডমিলের বাজেট এটা নয়, এটা মানুষের বাজেট, মানুষের স্বার্থের বাজেট, মানুষের কথা ভেবে এই বাজেট। এই বাজেট নিয়ে বলার আগে আমার বলা উচিত তাদের সম্পর্কে যাদের জন্য আজকে আমরা এখানে। পশ্চিমবঙ্গের সরকার এমনি এমনি পরিবর্তন হয়নি। পরিবর্তনের পিছনে আছে আমাদের অসংখ্য কার্যকর্তার আত্মত্যাগ, আত্মবলিদান, 350 জনের উপর কার্যকর্তার খুন হয়ে যাওয়া, তাদের বাড়ি ঘর ছাড়া হওয়া। যারা সামনের সারিতে লড়াই করেছে তারা যেমন ছিল, একই সাথে সোশ্যাল মিডিয়াতে অনেকজন ছিল যারা হয়তো কোনো পদে ছিল না, কোনো দায়িত্ব ছিল না, তো তারা লড়াইটা করেছে। তাদেরকে এই কক্ষ থেকে আমার প্রণাম। এই বাজেট কোনো শুধুমাত্র খরচের খাতা নয়, এটা সোনার বাংলা গড়ার রোডম্যাপ। ভোটের আগে আমরা সংকল্পপত্র দিয়েছিলাম এবং সেই সংকল্পপত্র মেনে প্রত্যেকটা জায়গা টাচ করে যে 8 মাসে যে বাজেট, নতুন সরকার যার বয়স এখন 2 মাস হয়নি, 8 মাসের জন্য বাকি যে বাজেটটা করা হয়েছে, প্রত্যেকটা সেক্টরের কথা মাথায় রাখা হয়েছে। সরকারি কর্মচারীদের কথা যেমন বলা হয়েছে এখানে 20% দিয়ে, আগে তো দিয়ে চাইলে বলা হতো কেউ করবে না, যতই দিই ততই চাও, চাওয়ার আর শেষ নেই। সরকারি কর্মচারীরা যাদের মাধ্যমে সরকার তাদের বিভিন্ন প্রকল্পগুলো রূপদান করে, তাদেরকে তুলনা করা হতো কুকুর বিড়ালের সাথে। এটা লজ্জাজনক। সরকারি কর্মচারীদের দিয়ে আটকানোর জন্য এই সরকার প্রথমে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, তারপর হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট কোটি কোটি টাকা খরচা করেছে, তো তাদের চালানোর কথা কোনোদিন ভাবেনি। আশা কর্মী, অঙ্গনবাড়ি কর্মী, ভিলেজ পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, হোমগার্ড, তাদের প্রত্যেকের ভাতা বৃদ্ধি হয়েছে। আর জায়গাগুলো হয়তো ছোট, তো এদের গুরুত্ব কতটা যারা কাজ করে তারা জানে। এই জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রীকে ধন্যবাদ। এই সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি দেয় না, এই সরকার প্রতিশ্রুতি পূরণ করে। এতকাল ধরে যুব সমাজের সাথে ছিলাম, এখনো আছি। যুব সমাজ এবং কর্মসংস্থান, দেশের রাজ্যের যুবক এবং যুবতীরা যদি না এগোয়, রাজ্য এগোবে না। তাই জন্য এই বাজেট নতুন একটা দিশা দেখিয়েছে। স্টার্টআপের জন্য যে 10 লক্ষ টাকা দেওয়া হচ্ছে, 5 লক্ষ টাকা লোন এবং 5 লক্ষ টাকা গভর্নমেন্টের তরফ থেকে, এর ফলে নতুন অনেক স্টার্টআপ আসবে এবং সেখানে বিপুল পরিমাণে কর্মসংস্থান হবে। এই জন্য সরকারকে ধন্যবাদ। 1 লক্ষ সরকারি চাকরি যে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে শিক্ষাক্ষেত্রে 50,000, পুলিশ বিভাগে 20,000 এবং অন্যান্য যে সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তার জন্য ধন্যবাদ। পুলিশ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং। পুলিশের সংখ্যা যেখানে কমে যাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা করা অসুবিধা হয়ে যাচ্ছিল। এমনিতেও রাজ্যে এতদিন শাসকের আইন চলছিল। পশ্চিমবঙ্গের মানুষ আইনের শাসন কাকে বলে এই 2 মাসে বুঝতে পারছেন। বিভিন্ন ডিগ্রির চোর, ছোট চোর, বড় চোর, তারা একের পর এক ধরা পড়ছে। গতকাল তার বক্তৃতার সামনে আমার বন্ধু কৌস্তব বাগচি যখন কি চোরদের কথা বলেছিল, আমি দেখলাম এই পক্ষে কিছুজন ব্যাপারটা গায়ে মেখে উঠে দাঁড়ালেন। মানে ঠাকুর ঘরে কি আমি তো পালা খাইনি মতো হয়ে গেল। শিক্ষাক্ষেত্রে যেমন নিয়োগের দরকার আছে, আমি এই কক্ষের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে কতগুলো বিষয় বলতে চাই। এখানে চলছিল অনেক কথা বলে দেখলাম, শুনে মনে হলো আজকে একই শুনি আজ মন্থরার মুখে। যারা এতকাল সরকারে ছিল, স্যাক্টের কথা তাদের মনে পড়েনি, কলেজ সার্ভিস কমিশন তাদের মনে পড়েনি, এসএসসি প্রাইমারি যারা চাকরি প্রার্থী তাদের কথা মনে পড়েনি। স্যাক্ট ইজ ইম্পর্টেন্ট থিং, কিন্তু স্যাক্টে কিভাবে নিয়োগ হয়েছিল? যারা যোগ্য তারা কিছুজন তো নিয়োগ পেয়েছিল, বাদ বাকি কোনো নেতার ছেলে, কোনো নেতার ভাইপো, কোন নেতার পরিচিতি, আত্মসহায়ক, এদেরকে চাকরি দেওয়া হতো স্যাক্টে। হ্যাঁ, স্যাক্ট নিয়ে ভাবা উচিত, স্যাক্টে বেতন বৃদ্ধি নিয়েও ভাবা উচিত। সাথে এই স্যাক্টে কারা চাকরি পেয়েছে, কিভাবে চাকরি পেয়েছে সেটা খতিয়ে দেখা আরো আগে প্রয়োজন। কলেজ সার্ভিস কমিশন, শিক্ষা অত্যন্ত প্রয়োজনীয়। কলেজ সার্ভিস কমিশনের দায়িত্বাধীন যিনি ছিলেন, তিনি কলেজ সার্ভিস কমিশনের নামে একটা নিজস্ব জায়গা চালিয়েছেন। একটা অদ্ভুত জিনিস চলে এসেছিল, যেটা ইউজিসিতে ছিল না, ডোমেন নলেজ 40 মার্কস ইনক্লুড করা হয়, যার ফলে ইলিগেল অ্যাপয়েন্টমেন্ট হয় কলেজ সার্ভিস কমিশনে, টাকা দিয়ে বিক্রি হয়। যেহেতু সংখ্যাটা কম, চোখে পড়তো না। কোর্টে আমরা থাকতাম, কোর্টে দেখতাম, সেখান থেকে ব্যাপারগুলো আরো চোখে পড়ে। এই চোরেদের সংখ্যা যেটা 15 বছর চলেছিল, একটা সেক্টর না, কোনো একটা সেক্টর ছিল না যেখানে চুরিটা হয়নি। সাথে অন্যায়ভাবে না বলি, এসএসসি যারা রাস্তায় বসে আছেন, যারা যোগ্য ছিল তাদের চাকরি বিক্রি হলো। প্রাথমিক 2016
যাদের চাকরিগুলো বিক্রি হলো, যেখানে রিজার্ভেশন মানা হলো না। এই সরকার যেমন পরিষ্কার বলে চাকরি বিক্রি নয়, মেধার ভিত্তিতে, এটাই নতুন বাংলার অঙ্গীকার। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ মেধাকে প্রায়োরিটি দেওয়ার জন্য এবং ভাইবার নাম্বার কমিয়ে দেওয়ার জন্য, কারণ ওটা ওই ধুলোর জাতা কলের মতো একটা